মর্নিং, দেবলীনা রোজ নামচায় তোমাদেরকে অনেক স্বাগত। সকালে ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণাম করে তালা খুলে মুখে চোখে জল দিয়ে রান্নাঘরে চলে এসছি। টিফিনটা আগে বানিয়ে নিই, তারপরে মেয়েকে তুলবো, তারপরে গিয়ে মা মেয়ে দুজনেই একসাথে ব্রাশ করবো। ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, বাসি মানে যেটা পরে শুই সেটা পরে নেই, মানে এটা খুলে শুই আর সকালে উঠে আবার এটা পরে নিই। তো চলো আজকে একটু গোলা রুটি বানিয়ে দেবো ওকে টিফিনে, তো সেটা একটু গুলে নিই আগে, তারপরে বাকি কাজ করব। কারণ একটুখানি অল্প চিনি দেবো, তো নুন মিষ্টি একটু হবে, তো চিনিটা একটু মেল্ট হতে সময় লাগবে, ওই জন্য আগে একটু গুলে নিই। এগুলো প্রিপারেশন করে নিয়ে মেয়েকে ডাকবো। বাচ্চারা স্কুলে গেলে মাদের এটা সব থেকে বড় টেনশন থাকে, সকালে উঠলে টিফিনে কি দেব, কি খাইয়ে পাঠাবো আর টিফিনে কি দেব। আমার মেয়ে তো সকালে কিচ্ছু খেতে চাইছে না, বলছে গা গোলায় সকালে। তাও অল্প কিছু দেওয়ার চেষ্টা করছি, কারণ একদম সকালে তো খালি পেটে পাঠানোই যাবে না, আরও বেশি গা গোলাবে। তা এখন বুঝিয়ে সুঝিয়ে 2-4 দিন একটু অভ্যেস হয়েছে, তাও মাকে ঠাম্মিকে বলা হচ্ছে যে সকালে খেতে কিচ্ছু ইচ্ছে করে না, জানো গাটা কেমন গোলায়, কিন্তু খেয়ে তো কিছু যেতেই হবে। তো রোজ রাত্রিবেলা ওকে জিজ্ঞেস করে রাখি যে কালকে কি টিফিনে নিয়ে যাবে। যেমন ওকে বললাম আগের দিন ব্রেড জ্যাম, ও বললো ব্রেড জ্যাম দেবে, তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। বললাম ঠিক আছে। কালকে যেমন বললাম কি নেবে, কালকে ব্রেড জ্যাম নিয়ে গেছিলে, আজকেও কি ব্রেড জ্যাম নেবে, সেটা তো নেওয়া ঠিক হবে না, ভালো লাগবে না খেতে। তা কালকে একটু গোলা রুটি করে দিই প্যানকেক মতো। বলো হ্যাঁ তাই করে দাও। দিয়ে এই প্যানকেকটা করে আর টুকরো টুকরো করে ছিঁড়ে দেবো, আর আশা করছি ভালো করে খেয়ে নেবে। মানে একটুখানি মুখরোচকও চাই, আবার আমার হিয়া তো সব কিছু খায় না, না যে একটু চিড়ের পোলাও বানিয়ে দিলাম কি এটা বানিয়ে দিলাম, ওগুলো তো এখনও খেতেই চায় না। মানে একটু যে সুজির উপমা একবার খেলো, একটু নুন মিষ্টি দিয়ে করে দিলাম, সেটাও খেতে চাইলো না। মিষ্টি সুজিটা একদম খেতে চায় না। চিড়ে দিয়ে যে বানিয়ে দেবো সেটা খাবে না। এই মানে ওকে টিফিন রোজ কি দেবো সেটা নিয়ে একটা কিন্তু ভীষণ দ্বন্দ্বে থাকি। তো এই দেখো আমার টিফিন বানানো হয়ে গেছে, এবার একটু টুকরো টুকরো করে ছিঁড়ে দেবো বললামই, যাতে ওর খেতে মানে সুবিধে হয়। তাড়াতাড়ি টিফিনের সময় তো খুব অল্প সময় থাকে, ওই জন্যই মেয়ে বলে এমন খাবার দেবে যেটা তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। জলও ভরে দিলাম, এবার চলে এসেছি আমার সোনামাটাকে আদর করে করে একটু তুলে দিতে হয়। আমি যদি বাইরে থেকে ডাকছি মাম্মা মোঠো হলে হবে না, আমাকে গিয়ে একটু চটকু পটকু করতে হবে, একটুখানি ওর গায়ের গন্ধ নিতে হবে, ওকে একটু আদর করতে হবে, দেখো তারপরে উঠে বসে যাবে। ওখান থেকে শুয়ে শুয়ে বলছে তুমি এসো, তুমি আমাকে একটু চটকু পটকু করো তারপরেই তো যাব। কারণ ও জানে ওর মায়ের একটু চটকু পটকু করতে ভালো লাগে, তাই ও ডাকে আমাকে। এটা জানে যে ওর মায়ের ঘুম থেকে উঠে মেয়েকে চটকু পটকু না করলে দিন ভালো যায় না, সেই জন্য। আর দেখো গামছায় এই জানলায় না দুটো গামছা দিয়ে দিয়েছি, নিচটা থেকে দেখা যাবে বাইরে থেকে, ওই জন্যই নিচে ওই দুটো গামছা পাতলা দিয়ে রাখি, ঘরটা ভীষণ ঠান্ডা হয়ে যায়, রাত্রিবেলা ঘুমটা ভীষণ ভালো হয়। এইদিকে মেয়ের খাবারও করে নিয়েছি, আমার চাটাও সাথে করে নিলাম, ব্রাশও আমাদের হয়ে গেছে। এবার মেয়েকে খাওয়াবো, মেয়েকে খাওয়ানোর সাথে সাথে আমি চা বিস্কিটটাও খেয়ে নেবো। মানে একসাথে না করলে না পরে আর সময় পাওয়া যাবে না। এই যে মেয়েকে ব্রাশ দিয়ে বসিয়ে দিয়েছি, আমি টিফিন জলে ঢুকিয়ে মানে ব্যাগে ঢুকিয়ে দিই, তারপর ওর মুখটা ধুইয়ে দেবো, তারপরে ওকে খাইয়ে দেবো। ওর খাবার কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর আমার ব্রাশ করা আগেই হয়ে গেছে। এই যে ওর মুখ ধুইয়ে মুখ মুছিয়ে এবার ওকে খাওয়াবো আর আমি চাটা খাবো। এইভাবেই সকালটা মোটামুটি ভীষণ ব্যস্ততার সঙ্গে এখন কাটছে। সত্যি কথা, হিয়া স্কুলে মানে ভর্তি হয়ে যাওয়ার পর থেকে প্রচণ্ড ব্যস্ততার সঙ্গে সকাল 8টা কীভাবে বেজে যায় বোঝা যায় না, সেই 6টা থেকে মানে উঠে থেকে লাগাতার ওর পেছনে থাকতে হয়। এরপরেই খাইয়ে সঙ্গে সঙ্গে ওকে স্নান করাবো, রেডি করব, দিয়ে আজকে দাদাইয়ের সঙ্গেও বাসে উঠতে যাবে। স্নান করিয়ে ড্রেস পরিয়ে যে বাবার সঙ্গে মেয়ে বেরিয়ে যাচ্ছে স্কুলে। তো দেখলাম সকালেই বাবা এসছে,
ভালোই হলো। আর এই ঘুম চোখেও হাঁটতেও চায় না, বিরক্তও হয় গরমের মধ্যে। তো যাক, আরামে চলেও যাবে। তুলে দিয়ে বাবাকে বলেছি ফোন করে দেবে আমাকে একটা। যাই হোক, আমি তো দিয়ে আসি, নিজের একটা চিন্তা বা একটা ইয়ে থাকে। দেখো, একটা আমি ওকে ফ্লাইং কিস দিই, ও আমায় ফ্লাইং কিস দেয়, দিয়ে এবার টাটা বাই বাই করে চললো। মেয়েটা যত দূর যাবে তত দূর মনে হয় দেখতে থাকি, যতক্ষণ দেখা যাচ্ছে। এটাই হয়তো মায়ের মন। আমিও তালা দিয়ে দিই। বাবা যখন এসছে তাহলে আর আমি কি করতে, দুজন দুজন যাওয়ার কোনো মানে হয় না একটা বাচ্চাকে তুলতে। তো ওই জন্য বাবাকে বললাম তাহলে তুমি তুলে দিয়ে চলে এসো, আমি আনতে যাওয়ার সময় না হয় যাব। দুজনে আর কি করতে যাব, সব কিছুই তো গুছিয়ে টুছিয়ে দিয়েছি, ফাই কাট পরিয়ে দিয়েছি, তালা দিয়ে দিই। আমি এটা খোলা রাখি না কোনো সময়, তো এই জন্যই আমি আর গেলাম না। দুজনে সেই আমাকে তো সেই ছুটে ছুটে যেতে হবে। আর বাবা এসে ভালোই হয়েছে, ঘুমের চোখে ওকে হাঁটতেও ইচ্ছে করে না। তো সেই জন্য বললাম ঠিক আছে চল তুই চলে যা, আমি পরে যাব, মানে আনতে যাব। তাহলে দেবো কমপ্লিট, আমি গিয়ে একটু শুয়ে পড়ি। কী আর করবো বলো। তো চলো এখন একটুখানি রেস্ট নিই, তারপরে প্রচুর কাজ আছে। রান্নাঘরটা পুরো একদম একাকার হয়ে আছে, রান্নাঘরটা পরিষ্কার করব, ওই ঝুড়িটা মাজবো, তারপরে এই যে জামা কাপড়গুলো বেটুর আছে এগুলো সমস্ত কাচতে দেব। চেয়ার টেবিলগুলো বেটু বসেছিল ইয়ে হয়ে আছে, জলের বোতলগুলো বাবা এনে দিল, এগুলোকে আবার গোছাবো, বিছানা গোছাবো, প্রচুর কাজ আছে। বাট একটুখানি শুয়ে থাকি, ফোনটা দেখি, তারপরে উঠে সমস্ত কাজ করবো। এই তো 7:45 বাজে, এখন প্রচুর সময়। তো চলো আবার পরে আসবো। একটু শুয়ে ফোন দেখছিলাম, রিল্যাক্স করছিলাম বলতে পারো। এরপরে উঠে ঝড়ের বেগে এখন সমস্ত কাজ করে ফেলবো। আজকে সেই কাজটা হবে, বুঝলে? কি কাজের কথা আমি বলছিলাম সেইটা আজকে হবে। আর সেটা জানতে গেলে তোমাদেরকে আমার সাথে থাকতে হবে, মানে আমার ভিডিওটা পুরো দেখতে হবে। ভীষণ বড় একটা কাজই করতে যাচ্ছি, যেটা খুব দরকার। যা গরম পড়ছে তার জন্য ভীষণ দরকার, এটুকু বলে দিলাম যে গরমের জন্য ভীষণ দরকার। তো এতদিন করব করে করতে পারছিলাম না, কারণ এই কাজটা করতে গেলে বেশ কিছু টাকার প্রয়োজন, তাই সেটা ম্যানেজ করতে পারছিলাম না। তোমরা জানো দেবলিন একটু চারিদিকটা ম্যানেজ করেই সব কাজ করতে ভালোবাসে, হুটপটকা কাজ করতে ভালোবাসে না, তাতে যাই কষ্ট হয়ে যাক। সেজন্য চারিদিক দেখে শুনে ম্যানেজ করে যে না এখন করতে পারবো, সেই জন্যই কাজটা করতে লেগেছি। আর এদিকে কাজেও লেগে পড়েছি। এখনও দাদারা আসেনি, আর মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি। একটু বরফ ছাড়লো, 2 পিস মাছ বের করে নিলাম, বাকিটা আবার ঢুকিয়ে দেব। এরপরে বেশ কিছু বাসন আছে, মানে কাঁচের জিনিস বা ছোট ছোট প্লেট সব কিছু তো আর বার করে দিই না মাসিকে, ওই জন্য ধুয়ে রেখে দেবো। আর ভাতের হাঁড়িটা কাল রাত্রিবেলা ভাত হয়েছিল, তোমরা জানোই, আগের ভিডিওতে দেখেছো, তো সেটা রাত্রিবেলা ধুইনি, ইচ্ছে করেনি, ওই জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই এখন সকালবেলা একটু সাবান গুলিয়ে ধুয়ে নিলাম। এরপরে ভাত বসিয়ে দেবো। এখন তো মাসিকে ভাতের হাঁড়ি দেওয়া হয়ই না, মানে হাঁড়ি বলতে ডেকচিটা, কারণ মাসি আসতে দেরি হয়, ততক্ষণে আমার ভাত বসে যায়, ওই জন্য নিজেকেই মেজে নিতে হয়। এবার চলে এসেছি, তোমাদেরকে আগের দিন বলেছিলাম এই ঝুড়িটা ধোবো, কিন্তু আগের দিন তো ধোয়া হয়নি, মানে ধুইনি, এক দিন এক একটা কাজ করব বলে। তো সেই জন্য এখন চলে এসেছি, ঝুড়িটা খুব ভালো করে ক্লিন করে নেবো। একটু যখন সময় আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আমার তো ভীষণই ভালো লাগে। তবে যে কাজটার কথা বলছিলাম সে কাজটা করতে কিন্তু এখনও দাদারা আসেনি, তো দেখা যাক কখন আসে। আমি আর আজকে ফোন করিনি, আগের দিন যেমন করে নিয়েছিলাম, আসবে কি না জেনে নিয়েছিলাম, তো আসবে না বলেছিল, তো আজকে আর ফোন করিনি, দেখি কখন আসে। যদি এখনও তো প্রচুর টাইম আছে, একটুখানি রেস্ট নিয়েই আমি উঠে গেছি। এখন ধরো ওই 9টা 9:30 মধ্যেই বাজে, আর একটু পরে যদি আসে তো চলেই আসবে, আর ফোন করলাম না। তো ওই যে ভালো করে ধুয়ে নিচ্ছি, এটা মা থাকতে থাকতেই ধোয়ার কথা ছিল, বাট হয়ে উঠছিল না, গাফিলাতিই বলতে পারো, যে গাফিলাতি হয়ে উঠছিল না। তবে আজকে মন হয়েছে, আজকে এই জন্য দেখো পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। এইবার একটু বসবো, চলো। এক নাগাড়ে অনেকগুলো কাজ করলাম,
দেখলে টেবিল পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার, বাসন ধোয়া, বাসন ঝুড়িটা ধোয়া, সব কাজ করে আবার এখন খানিকক্ষণ একটু বসবো। একটুখানি শুয়েছিলাম, মানে ঘুমোয়নি, ফোন দেখছিলাম, দিয়ে উঠে সমস্ত কাজ করলাম। যা মশা কামড়ালো না রান্নাঘরে। আর তোমার বিছনা টিছনাও গোছানো হয়ে গেছে, কাপড় নামিয়ে রেখেছি, শুধু ভেজাবো, আর একটু পরে 10টার দিকে ভেজাবো আর রান্না করব। মাছ দেখলে বার করলাম, বের করিয়ে এক্ষুনি নুন হলুদ মাখিয়েও রেখে দিলাম। পাতলা মাছের ঝোল করব, তোমার গাজর আর বেগুন দিয়ে, আর কিছু করবো না, আর মাছের ঝোল। আর কালকের আলু সেদ্ধ একটু আছে, মানে গোটা আলুটাই রেখেছি, রাত্রে দিয়েছিলাম। এবার রাত্রে তো আমি খাইনি আলু, মা তরকারি পাঠিয়েছিল বললামই, তো সেই আলুটা আছে, ওইটা ভাতে আরেকবার দিয়ে দেবো। ভাতে দিয়ে আরেকবার ফুটিয়ে নিলে গরম হয়ে যাবে। ওই আলু সেদ্ধ মাখা, ওই জন্য ঝোলে আর আলু দেবো না, আর মাছের ঝোল, তাহলেই হয়ে যাবে এখনকার মতো খাওয়া। রাত্রে দেখা যাক, রাত্রেরটা রাত্রে ভাববো, এখন আর অত ভাবতে পারছি না। চলো এবার একটু ফ্যান চালিয়ে আবার একটুখানি বসি, কারণ এখন সেরকম কোনো কাজ নেই। তারপরে খাবো টিফিনটা, দেখা যাক টিফিনটা কি খাই। যদি কিছু করতে ইচ্ছে না করে তাহলে আবার ছাতু গুলবো, খেয়ে নেবো। এই হচ্ছে ব্যাপার, বুঝলে। চলো, হ্যাঁ ঠিক দেখছো, দাদারা এসে গেছে কাজ করতে। এখানে হচ্ছে করব এসির পয়েন্ট। এই ঘরে এসির পয়েন্ট নেই, মানে এই দুটো ঘরের কোনো রুমেই এসির পয়েন্ট নেই। তো এসির পয়েন্ট এবার করতে বেশ খানিকটা টাকার প্রয়োজন। তো দাদারা এসে গেছে, কাজ করছে, বলছে তো 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আমি বললাম ততক্ষণে আমি রান্নাটা বসিয়ে নিই, তাহলে মাসি আসার আগে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আজ তো সেরকম কিছু না, মাছের ঝোল বানাবো বেগুন আলু দিয়ে, তাই সমস্ত সবজি কেটে একেবারে বসিয়ে দেবো। আর এদিকে ভাতের জলও রেডি করে রেখেছি। তো ভাতটা এখন বসাবো না, ভাতটা একটু পরেই বসাবো। গরম গরম ভাত হলে খেতে ভালো লাগে, যতই গরম পড়ুক যাই পড়ুক। যেমন পান্তা ভাত খেতে ভালো লাগে, তেমনি এমনি ভাত খেলে সেটা গরম ভাত খেতেই ভালো লাগে। এই যে সমস্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজিপত্র, পেঁয়াজ টমেটো যা যা লাগবে মোটামুটি কেটে নিলাম। আজ আদা রসুন টসুন কিছু দেবো না, কালো জিরে আর পেঁয়াজ আর টমেটো দিয়ে করব। আর মশা তেমনি খেয়ে যাচ্ছে জানো, রান্নাঘরটায় যে এত মশা কামড়ায় পাগুলোয়। দেখো আমার বেগুন আর গাজর দিয়ে মাছের ঝোল রেডি, ধনে পাতা দিয়ে দিয়েছি, ব্যাস এবার নামিয়ে নেব। ভাত এদিকে ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি, আমার রান্না কমপ্লিট। বন্ধ করে দিলাম, এটা ঢেলে নিয়ে চলো। মাছের ঝোল আমার কমপ্লিট, ঢেলে নিলাম। আর ওদিকে দাদাদেরও কাজ চলছে, আর খানিকক্ষণ হয়তো সময় লাগবে। আর তোমরা যে কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে। তারপরে সবাই যে বলো দেবলিনা রোজ ভিডিও দেবে, তোমাকে আর হিয়ারানিকে না দেখলে ভালো লাগে না, তোমাদের ভিডিও না দেখলে ভালো লাগে না, তোমাদের ভিডিও রোজ খুঁজতে থাকি কখন আসবে। এই কমেন্টগুলো এত ভালো লাগে না, সত্যি বলছি। মানে যেদিন ইচ্ছে নাও করে যে ভিডিও দেব না, তাও মনে হয় না কতগুলো মানুষ আমার একটা এইরকম, মানে আমি যেরকম পারি সেরকম ভিডিও দেখার জন্যই অপেক্ষা করে থাকে। তো ভিডিও তো আমায় দিতেই হবে, সেই আগ্রহের সেই টানে টানেই চলে আসি বলতে পারো। এই যে দেখো, এই মাথা থেকে ওই মাথা পুরো তার গেছে, কারণ অনেকটা টেনে নিয়ে যেতে হয়েছে, যে কেসিং দিয়ে সুইচ বোর্ড বসিয়ে অনেকটা কাজ। এই যে কাজ করে গেলেও আবার প্রচুর কাজ জানো তো, এই চাদর টাদর সমস্ত কিছু পাল্টাতে হবে। এই চাদরটা পাল্টাবোই ভেবেছিলাম, আর এই কাজটার জন্যই মেনলি পাল্টাইনি। কাঁচা চাদর পেতে দেবো, তারপর আবার দাদারা উঠে কাজ করবে, সেই তো পাল্টাতে হবে। ওই জন্য চাদরটা পাল্টানোর ছিল, বাট ওয়েট করছিলাম। আর এদিকে মাসিও এসে গেছে, তাড়াতাড়ি করে মানে এই চাদর তুলে ঝেড়ে নিলাম বিছানাটা, তাহলে মাসি ঘর ঝাড়ু দেবে, আর না হলে না নোংরাটা আবার আমায় ঝাড়ু দিতে হবে। ওই জন্য মাসি ওইদিকে ঝাড়ু দিচ্ছে, আমিও ঝেড়ে ঝুড়ে চাদর টাদর ভালো করে পেতে নিলাম। কেমন লাগছে এবার বলো, হ্যাঁ চাদর পাতার পরে ঘরটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই চাদরটা তো অনেকেরই ভালো লাগে, নীল রঙের এই প্রিন্টের চাদরটা। এই দেখো এসির পয়েন্টও হয়ে গেল, আমার ঘর গোছানোও হয়ে গেল। মাসি এবার ঘর ঝাড়ু মোছা করে বাইরে চলে গেছে কাজ করতে। মাসি কাজ করে চলে গেলে তারপরে আমি যাব স্নান করতে, পুজো করতে, তা কাপড় মিলতে, তারপরে মেয়েকে আনতে। বেরিয়ে গেছি,
এই সময় না ভিডিও করা হয় না, সেই যে চাদর পাতলাম, তারপরে মাসি গেল কাপড় মেলে স্নান করে পুজো করে হুটোহুটি করে বেরিয়ে এলাম মেয়েটাকে নিয়ে যেতে। এই সময় আর ক্যামেরা ধরে কথা বলার সময় থাকে না। ভাবলাম ঠিক আছে চলো তোমার রাস্তায় বেরোই, তারপরে নয় কথা বলবো, গিয়ে আবার ওকে নিয়ে যাবো, ড্রেস চেঞ্জ, খাবার জোগাড় সমস্ত কিছু আছে। চলো আবার পরে আসবো। হ্যাঁ, এখন কিন্তু বিকেলবেলা, বাবা এসে মেয়েকে নিয়ে চলে গেল, আর সবজি বাজার সকালে করেছিল এখন দিয়ে গেল, সেগুলো ফ্রিজের প্রায় ঢোকানো হয়ে গেছে। তারপরে মনে পড়ছে তোমাদের সঙ্গে তো শেয়ার করা হলো না, যাই হোক এখন দেখো টমেটো কাঁচা লঙ্কা এগুলো ধুয়ে জল ঝরিয়ে তারপরে ফ্রিজে ঢোকাবো, কারণ যখন এই কাঁচা লঙ্কা বা টমেটো নিয়ে কাজ করা হয় তখন আর অতটা সবসময় মাথায় থাকে না, তাই এগুলো মায়ের থেকেই দেখা যে একেবারে ধুয়ে শুকনো করে তারপরে ফ্রিজে ঢোকানো। এইদিকে মেয়ে তো ঘুরতে চলে গেছে বললামই, আমি সমস্ত কাজগুলো করে কাপড় টাপড় তুলে এনে তারপরে এখন নিজের জন্য একটুখানি চা বানাচ্ছি। নিজের খেয়াল তো রাখতেই হবে, নিজের রিফ্রেশমেন্ট তো করতেই হবে, যাই হয়ে যাক নিজের রিফ্রেশমেন্ট না করলে হবে না, তাহলে কাজগুলো করবে কে, উদ্যমটা আসবে কোথা থেকে যদি নিজেকে ভালো না রাখি। তো সেই জন্যই নিজের যা অভ্যেস, এখন একটু দুধ চা খাওয়া, দুধ দিয়ে বসিয়ে দিলাম, চা খেয়ে তারপরে আবার কাজ আছে, মানে কাজের তো শেষ থাকে না একটা ঘরে, টুকটুক টুকটুক করে কাজ থাকেই। গুড আফটারনুন। এসির পয়েন্ট তো হয়ে গেল, এবার এসিটা খুলে আনার লাগানোর অপেক্ষায়। প্রচণ্ড গরম আজকে, যখনই বেটু দেখে যে এটা কিছু একটা কামড়ালো জানো, কেমন জ্বালা জ্বালা করছে। তো কাপড় জামাও তুলে নিয়ে চলে এসেছি, বিছানাটা তোলা হয়নি, মামে ঘুমিয়েছিলাম, এখন তুলে দেব। আর মেয়ে তো চলে গেল, দাদাকে ফোন করা হলো এসো আমার ম্যাম 7টায় আসবে, তাহলে একটু ঘুরে আসি। ও চলে গেল, আমি চা বসালাম, বাবাকে কিছু বাজার আনতে বলেছিলাম, সেই বাজারগুলো এনেছে, সবজি বাজারগুলো ঢুকিয়ে দিয়েছি। তারপরে মনে হলো যা ঢুকিয়ে দিলাম, একটু ঝিঙে, তারপরে উচ্ছে, তারপরে টমেটো লঙ্কা তো দেখলেই, আর রসুন, শসা, ক্যাপসিকাম, এরকম কিছু কিছু জিনিস এনেছে। ক্যাপসিকামটা কি করব আমি জানি না, বাবাকে এনেছে কি বানাবো আমি জানি না। ক্যাপসিকাম বেটু তো খেতেই চায় না। আজকে তোমার গাজর আর বেগুন দিয়ে মাছের ঝোলটা বানিয়েছিলাম, কেন দিয়েছো, আমার যে কেমন হয়েছে, বলছে সব ভালো হয়েছে, তুমি সবজিটা না দিলে আরও ভালো হতো, সবজিটা দিয়েছো বলে ভালো হয়নি। একদম আমি না, বাবা তুমি ছোটোবেলায় কত সবজি খেতে জানো, দিয়ে জোর করে আজকে খাইয়েছি, ক্যাপসিকাম দিলে তো মনে হচ্ছে খাবে না, আলাদা একটা টেস্ট উঠবে। কি করব, ক্যাপসিকামটা জানি না। তাহলে পকোড়া ভেজে খেতে হবে, তেল খাওয়া, পকোড়া মানে তেল খাওয়া। আর আমি তো দেখছো এখন কটা দিন খাচ্ছিই না প্রায়, সকালে তো ছাতুগুলো একটু টুকটুক করে খেয়ে নিচ্ছি, হয়ে যাচ্ছে। আর সন্ধেবেলা তো খাচ্ছি না, এই চা খাচ্ছি ব্যাস। রাত্রে আবার খাবো, রাত্রে আজকে বানাবো, কালকে ডালটা আছে, আজ তো ভাতে মাছের ঝোল বানিয়েছিলাম ওই জন্য ডাল লাগেনি, ডালটাকে ডাল ফ্রাই মতো বানিয়ে নেবো মামের, একটু পেঁয়াজ টমেটো ধনে পাতা রসুন কুচি সব দিয়ে একটু ডাল ফ্রাই মতো বানিয়ে নেবো, ওটা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে রাত্রে। হয়ে গেল, আর রুটি বানাবো দুজনে 3টে, আমিও একটাই খাবো ভাবছি, তাও একটা বানিয়ে রাখবো, যদি সন্ধ্যাবেলা খাবো না তো, যদি খিদে টিদে পায়, তো ওই জন্য 3টে রুটি বানাবো। আর মেয়েকে তো পড়াতে আসবে, তখন বানিয়ে নেবো, মেয়েকে যতক্ষণ পড়াবে 7টা থেকে 9টা, সেই মাঝখানে বানিয়ে নেবো। চলো, গরম লাগছে, একটু ফ্যান চালাই, চা খাই, মানে এখন ফ্যান বন্ধ করে কথা বলা মানে দুর্বিষহ ব্যাপার, সত্যি বলছি। ফ্যান বন্ধ করে যদি আমি ভাবিও তোমাদের সঙ্গে কথা বলবো, রীতিমতো ভয় লাগছে, ভিডিওতে ভয়েস দিতে আমার ভয় লাগছে, যে এক্ষুনি ফ্যান বন্ধ করে আমি যখন ভয়েস দিতে বসবো না, পুরো একদম ঘেমে নিয়ে একাকার হয়ে যাব। তো চলো আবার পরে আসছি। মেয়ে আমার বেরু করে চলে এসছে ঠাম্মিদের ঘর থেকে, এখন দুধ বিস্কিট দিয়ে দিয়েছি, দুধ বিস্কিট খাচ্ছে আর নাস্টিয়া দেখছে। আমি এবার যাব ওর পড়াশুনোর জায়গাটাকে, মানে বই খাতা তো থাকে না, তোমার শুধু ম্যামের কাছে যে খাতাগুলো করে সেই খাতাগুলো দেব। বই তো আবার স্কুলে জমা রেখে দেয় জানো, ওদের স্কুলে আর সারা সপ্তাহ রেখে দেয়, শুক্রবার দিন দেয়, এটাই নিয়ম, মানে এখনও পাইনি, সোমবার নিয়েছে, এই শুক্রবার হয়তো দিয়ে দেবে।
তো ওই জন্য খাতাতেই কাজ ম্যাম করায়, আর আমাদেরকেও সেরকমই চলতে হয়। তো এই যে সমস্ত গুছিয়ে জানলা টানলা খুলে দিলাম, নাহলে গরমে না বসা যাবে না, প্রচণ্ড গরম। একটু জানলা টানলা যদি না খুলে দিই, ম্যামও পড়াতে পারবে না গরমের চোটে, আর মেয়েও বসতে পারবে না। এবার চলে এসেছি, ঘুমিয়েছিলাম, বিছানাটা একটুখানি ঠিক করে নেব। তারপরে এই যে কাপড়গুলো আছে, কাপড়গুলো গোছাবো। আর আমার এই ঘরেরও জানলাটা রোজ বিকেলেই খুলে দিই। আজ কি হয়েছে জানি না, খোলা হয়নি। এটা তো নেট আছে, অসুবিধে হয় না, খুলে দিলেই হয়ে যায়, বাট খোলা হয়নি কোনো কারণে। তারপরে একবারে চলে এসেছি রুটি করতে। আটা মেখে নিয়েছি, আটা মেখে মেয়ে এখন পড়ছে ম্যামের কাছে। আমি বললাম না, এই ফাঁকে আমি রুটিটা করে নিই, তাহলে মেয়ে উঠলে মেয়ের সঙ্গে একটু গল্প বা একটু খুনসুটি করা যাবে। আর বসে বসে করবোটাই কি বলো, বসে বসে কতই আর ফোন দেখবো। মা ওই মাঝে সাঝে একটু ফোন করছে, মায়ের সাথে একটু কথা বলা। তো ভাবলাম চলো, সেই যখন করি তখনই তো করতে হবে। তাই 3টে রুটি করতে বসে গেলাম। 3টে রুটি করতে কতক্ষণ, 3 মিনিট সময় লাগবে। আর আজকে প্রথম আমি 2টো করে রুটি সেঁকতে পারি একসঙ্গে। আজকে ভাবছি প্রথম 3টে একসঙ্গে করব, দেখি কেমন হয়। অভ্যাস করলেই হয়ে যাবে বলো, ঠিক না? করিনি, বাট আজকে করে দেখি ঠিকঠাক ম্যানেজ করতে পারে কিনা। আমার মনে হয় 3টে একসঙ্গে দিলে কোনটা উল্টাবো না ঠিক মাথায় থাকবে না। রুটি করে চলে এলাম, বাসন ফাসন একেবারে ধুয়ে রেখে দিচ্ছি, যাতে রাত্রের কাজটা একটু কমে, বুঝলে, খেয়ে দিয়ে যাতে শুয়ে পড়তে পারি। নাহলে রাত্রে খাওয়া দাওয়ার পরে এসে বাসন টাসন ধুতে খুব বিরক্তি লাগে। আর এর সঙ্গেই ভিডিওটাও শেষ করে দেবো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানিও। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর চেষ্টা করছি, তোমরা অনেকেই বলছো দেবলিনা রোজ ভিডিও দাও, অবশ্যই দেওয়ার চেষ্টা করছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তো চলো আজকে গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।